আমরা এখন যাব জগন্নাথ মন্দির। আমরা হনুমান মন্দির দিয়ে এখন যাব জগন্নাথ মন্দির। দেখতেই পাচ্ছ, হনুমান মন্দির থেকে এখন যাব জগন্নাথ মন্দির। চলো, হনুমান মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তা দিয়ে চলে যাব আমরা জগন্নাথ ধাম, যাকে বলা যায় জগন্নাথ ধাম। চলে যাচ্ছি সোজাসুজি জগন্নাথ ধামে। তো আমরা জগন্নাথ ধামে চলে যাচ্ছি। এখানে মানে হনুমান মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে ওখান থেকে 5-7 মিনিটের হাঁটা পথ। আর আপনারা যদি অটো বা টোটো ধরেন তাহলে অনলি ফর 3 থেকে 4 মিনিট লাগবে। দেখতেই পাচ্ছ রাস্তাটা। তো সোজা চলে যাচ্ছি, দেখতে পাবেন সামনে একটা চৈতন্যদেবের মূর্তি আছে। আর তোমরা যদি অটো করে আসো তাহলে 5 মিনিট লাগবে অটো বা টোটো করে। আর দেখতে পাচ্ছি ওই রাস্তাটা, ওখানে দেখবে একটা চৈতন্যদেবের মূর্তি আছে। আর এখন আমরা চলে যাচ্ছি জগন্নাথ ধামে, আর বাকিটা ওখানেই হবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি নন্দিনী, আপনাকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদের দেখাবো জগন্নাথ ধাম। আর এর আগে নতুন একটা মন্দির স্থাপিত হয়েছে, সেটা হচ্ছে পুরীর জগন্নাথ দীঘাতে। আর এখন নিয়ে যাব আপনাকে দমদম পুরীর জগন্নাথ দেখাতে। শুরু করা যাক ভিডিওটা, যে পুরীর জগন্নাথ আমাদের দমদমে তৈরি হয়েছে কীভাবে দেখা যাক। দেখতে পাচ্ছি চৈতন্যদেবের মূর্তি। তো আপনারা যখন পুরীর জগন্নাথ দেখতে আসবেন দমদমে তখন দেখতে পাবেন চৈতন্যদেবের। আর দেখতে পাচ্ছ ওই যে বাসগুলো তৈরি হয়েছে ওখানে আছে জগন্নাথ দেবের মূর্তি। আর কয়েক পা হাঁটলে এই তো বাঁ দিকেই জগন্নাথ মূর্তি, আর মূর্তির চূড়াটা দেখতে পাচ্ছ সামনে ওই যে জগন্নাথ মন্দির। আর এই রাস্তাতে সোজা গেলে জগন্নাথ মন্দির, আর পেছনে যে আছে ওটা জগন্নাথ ঘাট, ওখানে স্নান যাত্রা হবে। আর পুরীর জগন্নাথ তোমরা যদি দেখতে এসো দমদমে চলে এসো। দেখতে পাচ্ছ এখানে জগন্নাথ ঘাট, ওখানে স্নান যাত্রা হবে। আর তোমাদেরকে নিয়ে যাচ্ছি জগন্নাথ ঘাটে। তো ওই যে ঘাটটা আছে ওখানে খুব সুন্দর ওর বাদি করা আছে, মানে বেদি করা আছে। ওখানে সবাই স্নান করে, আর ওখানেই স্নান যাত্রা হয় জগন্নাথে। এই যে সামনে আষাঢ় মাস আসছে, আষাঢ় মাসে স্নান যাত্রা রথযাত্রা সবই হবে এখানেই। আর এখান থেকে রথটা বেরোবে।